আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করব। তো মুগ ডাল দিয়ে এই মুড়ি ঘন্টটা করব। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতে এই মুড়ি ঘন্টটা করা যায়। তো মুড়ি ঘন্ট করার জন্য আমি মুগ ডাল নিয়েছি, এইখানে ভেজে নিব। মুগ ডালগুলি একটু ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতন মুগ ডাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন। আমি 2টা মাথা দিয়ে মুগ ডালে দিয়ে মুড়ি ঘন্ট করব, তো সেজন্য মুগ ডাল এতটুকু নিয়েছি। তো ডাল ভাজা হয়ে গেছে, ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সিদ্ধ করে নিতে হবে, একদম বেশি সিদ্ধ করা যাবে না, আবার কম সিদ্ধ না করে রান্না করলে কিন্তু একদম আস্ত আস্ত থাকে, মুড়ি ঘন্টটা খেতে ভালো লাগে না। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। তো মাথাগুলি ভেজে নিতে হবে। মুড়ি ঘন্টটা করব, মাছের মাথাগুলি ভেজে তারপরে রান্না করব, তাহলে মুড়ি ঘন্টটা খেতে ভালো লাগে। আর কাঁচা মাছ দিলে কিন্তু গন্ধ আসে, কাঁচা কাঁচা গন্ধ, খেতে ভালো লাগে না। তো আমি এখানে 2টা মাথা কেটে নিয়েছি, ভালো করে টুকরা টুকরা করে সাইজ করে কেটে নিয়েছি। তো মাথাগুলি ভেজে নিব, কাটা কুটা সব দিয়ে দিয়েছি। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। তো একটা দারুচিনি, লং, এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। মুড়ি ঘন্টর মধ্যে অল্প মশলা দিলেই ঘ্রাণ হয়, বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর অনেকে তো গরম মশলা দেয় না, তো আমি দিয়েছি ঘ্রাণের জন্য। তো হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন একসাথে সব মশলা কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, সিদ্ধ করা ডালগুলি আমি দিয়ে দিব, মুগ ডালগুলি দিয়ে দিব, দিয়ে ডালগুলিও ভালো করে কষিয়ে নিতে হবে। আর কিছুটা পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিতে হবে ডালগুলি। তো পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো ডালগুলি কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মাছের মাথাগুলি দিয়ে দিব এই ডালের মধ্যে। মাথাগুলি দিয়েও কিন্তু আর কিছুক্ষণ কষিয়ে নিব। তো 2টা ফুটকাও দিয়ে দিলাম, ফুটকাগুলি ভাজিনি, ভাজার সময় যদি দিতাম তাহলে কিন্তু একদম ফুটে যেত, তো সেজন্য পরে দিয়েছি। এখন মাথাগুলি দিয়ে ভালো করে ডালগুলি কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো ডালগুলি কিন্তু আমার সিদ্ধ করাই ছিল, আর মাছগুলিও কিন্তু ভাজা ছিল, তো সেজন্য বেশি পানি দিতে হবে না। আর এই মুড়ি ঘন্টটা কিন্তু একদম পাতলা পাতলা করব না, একদম ভুনা ভুনাই করব, তো সেজন্য আমি বেশি পানি দিব না। তো ডালটা কিন্তু বড় লোক এসে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো মাঝামাঝি দিলে আধা কাঁচা থাকবে, মরিচগুলি খেতে ভালো লাগবে। আগে দিলে কিন্তু মরিচগুলি বেশি সিদ্ধ হলে কিন্তু মরিচের ঘ্রাণটা থাকে না, তো সেজন্য আমি পরে দিয়েছি। তো এই মরিচগুলি, এই আধা কাঁচা মরিচগুলি ডলে খেতে কিন্তু মুড়ি ঘন্টর সাথে খেতে খুবই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এখন আমি উপরে দিয়ে ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। এগুলো কিন্তু আমার গাছের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি বাটা জিরাও দিয়েছি। তো ভাজা জিরার গুঁড়ো নামানোর আগ দিয়ে দিলে কিন্তু মুড়ি ঘন্টটা খুব সুন্দর ঘ্রাণ হয়, আর খেতেও খুবই ভালো লাগে। ঘন্টটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর নামিয়ে ফেললে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আর একদম পাতলা পাতলা করিনি, মাখা মাখা করেছি, দেখতেই পারছেন। ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হবে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলবো আমি। তো দেখুন কত সুন্দর হয়েছে মুড়ি ঘন্টটা,
কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা কিন্তু ইচ্ছা করলে আপনি সকালে পরোটা দিয়েও খেতে পারেন। আর পাতলাটা কিন্তু খেতে ভালো লাগে না রুটি দিয়ে, এটা দেখা যায় রুটি দিয়েও সকালে আপনারা খেয়ে নিতে পারেন। আর ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।